আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েলের হামলা। বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে নিহত ১৫। পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা। সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ বন্ধে সম্মত ইরান, ওমান। কিউবাকে বন্ধুত্বপূর্ণভাবে দখল করার ইঙ্গিত ট্রাম্পের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার খবর বিশ্বজুড়ে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে এবং এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক দীর্ঘকাল ধরেই অত্যন্ত উত্তেজনাপূর্ণ। তবে সরাসরি হামলার ঘটনা পরিস্থিতিকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে, যা কেবল ওই অঞ্চলের জন্যই নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তার জন্য একটি বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই হামলার পর থেকেই আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে কোনো ধরনের বড় সংঘাত শুরু হলে তার সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারের ওপর, যা ইতিমধ্যেই কোভিড পরবর্তী এবং অন্যান্য বৈশ্বিক সংকটের কারণে বেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এই হামলার ধরন, লক্ষ্যবস্তু এবং এর পেছনের কৌশলগত কারণগুলো নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা নানা ধরনের মত দিচ্ছেন, যেখানে অনেকেই মনে করছেন এটি মূলত একটি মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের কৌশল, আবার অনেকেই একে বড় ধরনের আঞ্চলিক সংকটের পূর্বাভাস হিসেবে দেখছেন। সাধারণ মানুষ হিসেবে আমরা সব সময় চাই পৃথিবীতে শান্তি বজায় থাকুক, কারণ যুদ্ধ বা সংঘাত কখনোই কোনো স্থায়ী সমাধান আনতে পারে না, বরং একে সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে চরমভাবে বিপন্ন করে তোলে। এই পরিস্থিতিতে আপনারা কি মনে করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কি আরও জোরালো ভূমিকা পালন করা উচিত, যাতে এই ধরনের সংঘাত আলোচনার মাধ্যমে নিরসন করা যায়? এই হামলার পর ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে এবং ইসরায়েল এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী বিবৃতি দিয়েছে, সেদিকে এখন পুরো বিশ্বের নজর। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় একটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা ওই দেশের বিমান চলাচলের ইতিহাসে একটি বড় ট্র্যাজেডি হিসেবে বিবেচিত হচ্ছে এবং এই ঘটনায় পুরো বলিভিয়া জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বলিভিয়ার ভৌগোলিক অবস্থান এবং এর পাহাড়ি ভূপ্রকৃতি এমনিতেই বিমান চলাচলের জন্য বেশ চ্যালেঞ্জিং, বিশেষ করে আন্দিজ পর্বতমালার ওপর দিয়ে উড্ডয়ন করাটা যে কোনো অভিজ্ঞ পাইলটের জন্যই এক বিশাল পরীক্ষার বিষয়। আর সেই প্রেক্ষাপটেই এই সামরিক বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হল তা নিয়ে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে আবহাওয়াজনিত প্রতিকূলতা বা যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করা হলেও ব্ল্যাক বক্স উদ্ধার এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। নিহতদের মধ্যে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও ক্রু সদস্য ছিলেন, যারা দেশের একটি গুরুত্বপূর্ণ মিশনে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে, এবং তাদের এই অকাল মৃত্যুতে বলিভিয়ার সরকার ও সাধারণ জনগণ গভীর সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদানেরও আশ্বাস দেওয়া হয়েছে। সামরিক বিমান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সবসময়ই সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে, কিন্তু তারপরও এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির বৈরিতা বা যান্ত্রিক ত্রুটির কাছে মানুষ কতটা অসহায় হতে পারে। এই দুর্ঘটনার পর বলিভিয়ার সামরিক বাহিনী তাদের অন্যান্য বিমানের ফিটনেস এবং উড্ডয়ন প্রোটোকলগুলো নতুন করে যাচাই-বাছাই শুরু করেছে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার সীমান্ত এলাকা সবসময়ই একটি চরম স্পর্শকাতর অঞ্চল হিসেবে পরিচিত।
আর সম্প্রতি পাকিস্তানের একটি সামরিক ক্যাম্পে আফগানিস্তানের দিক থেকে মুহুর্মুহু হামলার ঘটনা এই দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্কে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি অশনি সংকেত। ডুরান্ড লাইন নামে পরিচিত এই সীমান্ত এলাকাটি ঐতিহাসিকভাবেই অত্যন্ত জটিল এবং এখানে প্রায়শই ছোটখাটো সীমান্ত সংঘর্ষের খবর পাওয়া যায়। তবে একটি সুনির্দিষ্ট সামরিক ক্যাম্পে এমন পরিকল্পিত এবং ধারাবাহিক হামলার ঘটনা পরিস্থিতিকে অনেক বেশি ঘোলাটে করে তুলেছে এবং দুই দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক সংকটের জন্ম দিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই হামলার কড়া জবাব দিয়েছে এবং তারা দাবি করেছে যে আফগান ভূখণ্ড ব্যবহার করে কিছু সশস্ত্র গোষ্ঠী এই ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। অন্যদিকে আফগানিস্তানের তরফ থেকেও বিভিন্ন সময় পাল্টা অভিযোগ করা হয়, যার ফলে এই দুই দেশের মধ্যকার পারস্পরিক আস্থার সংকট এখন চরমে পৌঁছেছে। এই ধরনের সীমান্ত সংঘাতের সবচেয়ে বড় শিকার হয় ওই এলাকার সাধারণ মানুষ, যাদের জীবন ও জীবিকা এই ক্রমাগত গোলাগুলি এবং ভীতিকর পরিস্থিতির কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে। অনেকেই নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন, যা একটি মানবিক সংকটেরও সৃষ্টি করছে। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে উভয় দেশের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি সংলাপ এবং কূটনৈতিক আলোচনার কোনো বিকল্প নেই বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা জোরালো মত প্রকাশ করছেন। কারণ কোনো একটি দেশে অস্থিতিশীলতা দেখা দিলে তার ঢেউ খুব সহজেই প্রতিবেশী দেশগুলোতে আছড়ে পড়ে। আপনারা যারা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ে আগ্রহী, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই অঞ্চলে পরাশক্তিগুলোর নানামুখী স্বার্থ জড়িত রয়েছে। তাই পাকিস্তান ও আফগানিস্তানের এই উত্তেজনা খুব দ্রুত প্রশমিত না হলে এটি বড় কোনো প্রক্সি যুদ্ধের রূপ নিতে পারে কিনা সে বিষয়ে আপনাদের বিশ্লেষণাত্মক মতামত আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ইউরেনিয়ামের মজুদ বন্ধ করতে সম্মত হয়েছে, যা বৈশ্বিক পরমাণু কূটনীতিতে একটি বিশাল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে এবং এর ফলে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে একটি স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। আপনারা জানেন যে ২০১৫ সালের পরমাণু চুক্তির পর থেকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে তেহরানের একটি দীর্ঘমেয়াদী এবং জটিল কূটনৈতিক টানাপোড়েন চলছিল, যার জেরে ইরানের উপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞাগুলোর কারণে ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রা যেমন চরমভাবে ব্যাহত হচ্ছিল, তেমনি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ এবং দামের ক্ষেত্রেও একটি অস্থিতিশীলতা বিরাজ করছিল। তাই ওমানের এই সফল মধ্যস্থতা প্রমাণ করে যে সামরিক সংঘাত বা অবরোধের চেয়ে আলোচনার মাধ্যমেই সবচেয়ে কঠিন সমস্যার সমাধান করা সম্ভব। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA ইতিমধ্যেই এই সম্মতির বিষয়টিকে স্বাগত জানিয়েছে এবং তারা আশা করছে যে ইরান খুব শিগগিরই তাদের পারমাণবিক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের পূর্ণাঙ্গ প্রবেশের অনুমতি দেবে, যা এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাপকভাবে সাহায্য করবে। ওমান দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের এক নীরব শান্তিদূত বা সাইলেন্ট পিসমেকার হিসেবে কাজ করে আসছে এবং অত্যন্ত গোপনীয়তার সাথে তারা যে এই ধরনের একটি বড় কূটনৈতিক সফলতা অর্জন করতে পেরেছে তা আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। এই চুক্তিটি যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে তা ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ সুগম করবে, যা শুধু ইরানের অর্থনীতির জন্যই নয়, বরং গ্লোবাল সাপ্লাই চেইনের জন্য একটি বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বৈদেশিক রাজনীতি সবসময় চমকে ভরপুর থাকে, আর সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে বন্ধুত্বপূর্ণভাবে দখল বা ফ্রেন্ডলি টেকওভার করার যে ইঙ্গিত দিয়েছেন তা আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এক নতুন বিতর্কের ঝড় তুলেছে এবং এর পেছনের ভূরাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নানা রকম বিশ্লেষণ শুরু হয়ে গেছে। কিউবা এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক স্নায়ুযুদ্ধের সময় থেকেই অত্যন্ত বৈরী এবং দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে কিউবার অর্থনীতি চরম বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের মতো একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যখন এমন মন্তব্য করেন, তখন সেটি নিছক কোনো নির্বাচনী চমক নাকি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির কোনো সুস্পষ্ট রূপরেখা, তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা গভীরভাবে ভাবছেন। বন্ধুত্বপূর্ণভাবে দখল বলতে ট্রাম্প ঠিক কী বোঝাতে চেয়েছেন তা নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও অনেকেই মনে করছেন এটি মূলত কিউবার অর্থনীতিতে ব্যাপক মার্কিন বিনিয়োগ, সেখানকার সরকারি খাতগুলোর বেসরকারীকরণ এবং কিউবার বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় একটি বড় ধরনের পরিবর্তন আনার পরোক্ষ ইঙ্গিত, যা বাস্তবায়িত হলে ল্যাটিন আমেরিকার ভূ রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তন আসবে।
ফ্লোরিডায় বসবাসরত কিউবান প্রবাসীদের মধ্যে এই বক্তব্যটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, কারণ তাদের অনেকেই কিউবা একটি গণতান্ত্রিক এবং মুক্তবাজার অর্থনীতির সরকার দেখতে চান, তবে একই সাথে তারা তাদের মাতৃভূমির সার্বভৌমত্বও রক্ষা করতে বদ্ধপরিকর। অন্যদিকে কিউবার সরকার বা আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের মন্তব্যকে কিভাবে দেখছে সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে দখল করার কথা তা যতই বন্ধুত্বপূর্ণ বলা হোক না কেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটি সবসময়ই একটি সংবেদনশীল এবং বিতর্কিত বিষয়।